বেলা 2:30। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা। বিজ্ঞাপন তরঙ্গে এখন শুরু হচ্ছে লক্ষ্মীবিলাস হার্বাল কেশ তেল জলসাঘর। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে লালবাগ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের সৌজন্যে। লক্ষ্মীবিলাস হার্বাল কেশ তেল জলসাঘর জলসাঘর জলসাঘর। এলো শনিবারের সুর হয়ে এক অভিনব বিনোদন আসর লক্ষ্মীবিলাস হার্বাল কেশ তেল জলসাঘর। অনেকটা উন্মুক্ত মঞ্চের আদলে সাজানো এই আসরে আমরা সরাসরি গায়ক গায়িকাদের এনে বিভিন্ন গান পরিবেশন করে থাকি, তবে তা ভার্চুয়াল উপস্থিতি। ঐতিহ্যবাহী লালবাগ কেমিক্যালস অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের পক্ষ থেকে এলো লক্ষ্মীবিলাস হার্বাল কেশ তেল। মূল উপাদান কলম্বোর খাঁটি নারকেল তেলের সাথে খনিজ তেল, হেনা, নিম, জবা, আমলকি, বহেরা, হরিতকি এবং অন্যান্য প্রাকৃতিক ভেষজ মিশ্রণে চুলের যত্নে ও পরিচর্যায় এক অনন্য কেশ তেল লক্ষ্মীবিলাস হার্বাল কেশ তেল বাংলার নারী পুরুষ সকলের কেশ ও মস্তিষ্কের জন্য ঘরে ঘরে প্রিয়। লক্ষ্মীবিলাস হার্বাল কেশ তেল প্রস্তুতকারক লালবাগ কেমিক্যালস অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেড। আমাদের পক্ষ থেকে আগত শ্রোতা ভার্চুয়াল দর্শকদের শুভেচ্ছা ও ভালোবাসা, সিনিয়র যারা তাদের প্রতি শ্রদ্ধা। জলসাঘর পরিচালনা ও উপস্থাপনায় থাকছে আমরা দুজন, আমি নাজমুল হুসাইন এবং আমি মিতা গোমেজ। লক্ষ্মীবিলাস হার্বাল কেশ তেল জলসাঘর আয়োজন যাদের সৌজন্যে শুনতে পাচ্ছেন তাদের কথা বলিনি। লক্ষ্মীবিলাস লক্ষ্মীবিলাস একটি ভেষজ কেশ তেল ঐতিহ্যবাহী লালবাগ কেমিক্যালস অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের পক্ষ থেকে এলো লক্ষ্মীবিলাস হার্বাল কেশ তেল। মূল উপাদান কলম্বোর খাঁটি নারকেল তেলের সাথে খনিজ তেল, হেনা, নিম, জবা, আমলকি, বহেরা, হরিতকি এবং অন্যান্য প্রাকৃতিক ভেষজ মিশ্রণে চুলের যত্নে ও পরিচর্যায় এক অনন্য কেশ তেল লক্ষ্মীবিলাস হার্বাল কেশ তেল বাংলার নারী পুরুষ সকলের কেশ ও মস্তিষ্কের জন্য ঘরে ঘরে প্রিয়। লক্ষ্মীবিলাস হার্বাল কেশ তেল প্রস্তুতকারক ও বাজারজাতকরণে লালবাগ কেমিক্যালস অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেড। আজকের জলসাঘরের মঞ্চে প্রথমেই স্বাগত জানাবো দুই কণ্ঠশিল্পী। ডেকে আনতে হবে না, এসেই পড়েছেন। আরে তাই তো, কনক চাপা ও মনির খান। মনির খান আজ বিকেলের ফ্লাইটে যশোর যাবে ওর নিজের এলাকায়, তাই ঝটপট একখানা শুনি কিন্তু গান। শুরুটা কনক চাপা ম্যাডামই করুক, কি বলো? হ্যাঁ হতে পারে। যন্ত্রীরা তৈরি। আমি তোমার প্রেমে আজ হয়ে গেছি পাগল, আমি তোমার প্রেমে আজ হয়ে গেছি পাগল, আমি তোমার প্রেমে আজ হয়ে গেছি পাগল। কাছে থেকে দূরে গেলে, কাছে থেকে দূরে গেলে দেখি নয়ন ভরা জল। আমি তোমার প্রেমে আজ হয়ে গেছি পাগল, আমি তোমার প্রেমে আজ হয়ে গেছি পাগল। কাছে থেকে দূরে গেলে দেখি নয়ন ভরা জল। আমি তোমার প্রেমে আজ হয়ে গেছি পাগল। কনক চাপা ও মনির খানের কণ্ঠে শুনছেন গান। তুমি ছাড়া এ দেহে থাকে না যে প্রাণ, থেমে যায় জীবনের গান। তুমি ছাড়া এ দেহে থাকে না যে প্রাণ, থেমে যায় জীবনের গান। আমি যেন এখন আর নেই যে আমার, হয়ে গেছি শুধু যে তোমার। এসো ভালোবেসে ফোটাই একটা প্রেমেরই কমল। আমি তোমার প্রেমে আজ হয়ে গেছি পাগল। ধন্যবাদ শিল্পীদ্বয়কে। এবার মিল উঁচু করে দাঁড়িয়ে আছেন যিনি, আব্দুল হাই, চাচকিয়া, একদন্ত, আটঘরিয়া, পাবনা। ভাইয়া তুমি মেলটা চেক করে নাও, আমি আরেকজনকে ডেকে নিচ্ছি। আরিফুর রহমান সেলিম, সোনারামপুর, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। দেখি মেল লিখেছে সেলিম, আমার মা কিংবা স্কুলের শিক্ষকরা যখন
সন্তান কিংবা ছাত্রছাত্রীদের দুষ্টামিতে অতিষ্ঠ হয়ে যেতেন, তখন প্রায়ই বলতেন, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। গরুর সাথে তুলনা করে কথা বলার জন্য যাদের লজ্জাবোধ ছিল, সেসব ছাত্ররা নিজেরা সংশোধিত হয়ে যেতেন। আবার কিছু অতি দুষ্ট ছাত্র ছিল যারা এরকম হাজারো অপমানেও নিজেদের সংশোধিত করতেন না। তারা নিজেদের গরুর মতোই নিম্ন শ্রেণীর প্রাণী ভাবতে গর্ববোধ করতেন। আমার ছোট মনে তখন প্রশ্ন হতো, স্যার যে বললেন দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, আচ্ছা শূন্য গোয়াল থাকলে তো কোনো লাভ নেই, তার চেয়ে বরং দুষ্ট গরু থাকলেই তো ভালো হতো, তাহলে অন্তত দুধ পাওয়া যেত। কিন্তু পরক্ষণেই মনে হতো, দুষ্ট গরুর ধরলাম 10 কেজি দুধ দিল, কিন্তু সেই দুধে যদি 1 ফোঁটা চনা দেয় তো সব দুধ নষ্ট হয়ে যাবে। আমাদের প্রিয় সংসার গল্পেও আজকাল দুষ্টু গরু চেয়ে শূন্য গোয়াল ভালো প্রবাদটাই প্রয়োগ হচ্ছে। সে বিচক্ষণতার পরিচয় পাচ্ছি দাদা আপনার কাছ থেকে। একটা সময় ছিল যখন সংসার গল্পে একটা চিঠি ঠাঁই পেলে শ্রোতারা ধন্য মনে করত। জ্ঞানে গুণে সাহিত্য আর জীবন বোধের এমন চমৎকার সব চিঠি আসলে প্রচার হতো, তা শুনে কখনো কাঁদতাম, কখনো হেসে গড়াগড়ি দিতাম। কিন্তু আজকাল আসলে সে আগের মতো চিঠি বা মেইল আসে না। সবাই সংসার গল্পকে দূর থেকে ভালোবাসেন, কিন্তু চিঠির মতো চিঠি লিখে আমাদের কাঁদাতে বা হাসাতে যেন তারা ভুলেই গেছেন। তবুও কাইয়ুম মাইকেল, ইউসুফ আলী, সাব্বির আহমদ সিরাজি, জ্ঞানেন্দ্র দাস, ওসমান গনি, নাসিম রেজা, হোসনিয়ারা প্রমুখ শ্রোতাদের মাঝে মাঝে অসাধারণ লেখা আমাদের মুগ্ধ করে। আমার পক্ষ থেকে ধন্যবাদ এইসব লেখক ভাইয়া আপুদের। বড় বড় তারকা শ্রোতাদের অনুপস্থিতির কথা ভেবে দাদা মনে পড়ে সেই প্রবাদ, নাই মামার চেয়ে কানা মামাও ভালো। ধন্যবাদ আরিফুর রহমান সেলিম। ধন্যবাদ ধন্যবাদ। তা ভাইয়া, আব্দুল হাইয়ের মেলে কিছু পেলে? পাবনা আটঘরিয়া থেকে আসা আব্দুল হাই যে প্রসঙ্গে মেল এনেছে তার প্রথম অংশটা পড়ছি। লিখেছে, ভালোবাসা তৈরি হয় ভালো লাগা থেকে। পৃথিবীতে এমন কেউ নেই যে সে ভালোবাসতে জানে না। সকলের মধ্যে ভালোবাসা লুকিয়ে থাকে। হঠাৎ করে এই ভালোবাসা বেরিয়ে আসে। ভালো লাগা একদিনে হলেও ভালোবাসা কিন্তু একদিনে হয় না। প্রিয় মানুষটির ছোট ছোট ভালো লাগা থেকেই তৈরি হয় ভালোবাসা। যখন আপনি অনুভব করতে পারবেন যে প্রিয় মানুষটি আপনার জন্য পাগল, আপনার উপর নির্ভরশীল, আপনাকে তার অপূরণীয় মনে করে, তখন বুঝতে হবে সে আপনাকে সত্যি ভালোবাসে। কেমন যে খটকা লাগছে। আমারও তো লাগছে। বলেছে হাই, যে প্রিয় মানুষটি আপনার জন্য পাগল, আপনার উপর নির্ভরশীল ও আপনাকে তার অপূরণীয় মনে করে, তখন বুঝতে হবে সে আপনাকে সত্যি ভালোবাসে। কেমন একতরফা, মানে ওয়ান সাইডেড হয়ে গেল না ব্যাপারটা? অবশ্যই তাই। ভালোবাসা উভয় পক্ষে সূচিত হতে হয় এবং সেটাই স্বাভাবিক। এরপরে এগুলো কি? 5টা পয়েন্ট উল্লেখ করেছেন আব্দুল হাই। এখানেই আমার আপত্তি। আব্দুল হাই একজন সত্যি ভালোবাসলো কিনা তা জানার 5টি পয়েন্ট উল্লেখ করেছো, যা আমরা এই ভরা আসরে ঠাঁই দিতে পারছি না। কেননা এইসব দক্ষ মনোরোগ বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া আলাপ করতে নেই। ধন্যবাদ। তাতে আমরা অন্য এক ভালোবাসার কথা শুনি। হ্যাঁ, তাহলে মাইক্রোফোন ছাড়ো। অবশ্যই। এসে গেছেন ফের কনক চাঁপা, তবে তার সাথে এবার এন্ড্রু কিশোর। মনে মনে যারে আমি খুঁজি, তুমি বুঝি সেই তো। মনে মনে যারে আমি খুঁজি, তুমি বুঝি সেই তো। তুমি চাঁদের চেয়ে সুন্দর, তুমি ফুলের চেয়ে সুন্দর, তোমাকে ভালোবেসেছি। মনে মনে যারে আমি খুঁজি, তুমি বুঝি সেই তো। মনে মনে যারে আমি খুঁজি, তুমি বুঝি সেই তো। তুমি বন্ধু যে আমার, তুমি সঙ্গী যে আমার, তোমাকে ভালোবেসেছি।
কনক চাঁপা ও এন্ড্রু কিশোরের কণ্ঠ শুনছেন এই গান। আজ থেকে আমার জীবন তোমায় লিখে দিলাম, বিনিময়ে মনটা তোমার আমি নিয়ে নিলাম। আজ থেকে আমার জীবন তোমায় লিখে দিলাম, বিনিময়ে মনটা তোমার আমি নিয়ে নিলাম। জীবনে আমি তোমায় পেয়েছি, তোমাকে ভালোবেসেছি। মনে মনে যারে আমি খুঁজি, তুমি বুঝি সেই তো। মনে মনে যারে আমি খুঁজি, তুমি বুঝি সেই তো। তুমি চাঁদের চেয়ে সুন্দর, তুমি ফুলের চেয়ে সুন্দর, তোমাকে ভালোবেসেছি। কাইয়ুম মাইকেল, কুমারপাড়া, মোমেনাবাদ, মাদারগঞ্জ, জামালপুর। মেইল নিয়ে এসেছেন ঢাকা মগবাজার থেকে। লিখেছেন, আমি গানের টিউশন নিতে পাশের মহল্লায় যাব বলে সন্ধ্যার পর আমার বাসা থেকে নামছি। হাতে অভিজাত শপিং সেন্টারের একটা ব্যাগে পলিথিনে মোড়ানো বাসার উচ্ছিষ্ট ময়লা, যা ডাস্টবিনে ফেলবো বলে নিয়ে যাচ্ছি। এমন সময় পাশের বাসায় থাকা আমার এক সহকর্মী ফোন করে, জরুরি প্রয়োজনে তার বাসায় যেতে বলল। আমি ময়লার ব্যাগটা সিঁড়ির পাশে রেখে দোতলায় উঠলাম। প্রয়োজন সেরে কয়েক মিনিটের মাঝেই নিচে নামলাম। ময়লার ব্যাগটি নেই। মানে চুরি? যা, ঢাকা শহরে ময়লাও নিরাপদ নয়। দেখি এরপর কি লিখেছে মাইকেল। দাদা, ময়লার ব্যাগটা রাখার সময়ই খেয়াল করেছিলাম একজনকে। সন্দেহ তার উপরই হলো। সেই লোকের দোকানের পাশে এসে দাঁড়াতেই সেই লোকের উত্তেজিত গলা শুনলাম। ছি 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 ছি, মানুষের কি অবস্থা হয়েছে আজকাল! এমন দামি ব্যাগে কেউ ময়লা বহন করে? চোর চোরটার দল। বুঝলাম, গালাগালি আমাকেই দেওয়া হচ্ছে। সমাজে অনেক ক্ষেত্রেই আমরা নিজের বড় দোষকেও মালুম করি না। অন্যের দোষ না হলেও সেটাকে দোষ হিসেবে চালানোর চেষ্টা করি। সংসার গল্পেই খেয়াল করে দেখো, আমরা মানসম্পন্ন মেইল পাঠাই না। লক্ষ্মীবিলাস হার্বাল কেশ তেল বাংলার নারী পুরুষ সকলের কেশ ও মস্তিষ্কের জন্য ঘরে ঘরে প্রিয়। লক্ষ্মী বিলাস হার্বাল কেশ তেল প্রস্তুতকারক লালবাগ কেমিক্যালস অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেড। শ্রোতা ভাই বোন বন্ধু, আজ লক্ষ্মীবিলাস হার্বাল কেশ তেল জলসাঘরে উপস্থিত আছেন গায়ক গায়িকার পাশাপাশি কবিও। আজ আসরে শোনাবো দীপ্তি প্রকাশ দের এক পদ্য, ফেরা। কবি দীপ্তি প্রকাশ দে। যে কোনো বসন্তে আমি ফিরে আসতে পারি, মুখে মধু, জিভে বিষ, কোমরে তরবারি। তরবারির মধ্যে থেকে ঠিকরে পড়বে আলো, গন্ধ কিন্তু একই থাকবে, পুনো ও ঝাঁঝালো। সেই গন্ধ শুঁকে তুমি চিনতে পারো যদি পৃথিবীর সব ফেরা অমোঘ ধ্রুপদী। শুধু একটা রাস্তা লাগে, মায়া দিয়ে বোনা, এ জন্মের শ্যাকরা আর ও জন্মের সোনা। গাছে গাছে ফুল ফুটবে, পাখি ডাকবে বনে, কান্নায় সে থমকে যাবে অসুখ কারণে। আর আমি ফিরে আসবো ছায়াপথ ধরে, তুমি সব লিখে রেখো পাথরে পাথরে। আর এর সাথে সময় হলো জলসাঘরের বাতি নেভাবার। ভালো থাকা হয় যেন। লক্ষ্মীবিলাস হার্বাল কেশ তেল জলসাঘর অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হলো। পরিবেশিত হলো লালবাগ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের সৌজন্যে।